আবারও বড়সড় সাফল্য পেল উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। গোপন খবরের ভিত্তিতে রবিবার সকাল থেকে ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে উত্তর জেলা পুলিশ অপেক্ষায় বসেছিল বিপুল পরিমাণ হেরোইন আটক করার উদ্দেশ্যে। অবশেষে বিকেল ৫টা নাগাদ বাগবাসা থানার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কের শনিছড়া পেট্রোল পাম্প সংলগ্ন নাকা পয়েন্টে একটি নাম্বারবিহীন নতুন বোলেরো পিকআপ ভ্যান আটক করে পুলিশ। ওই গাড়িটিতে তল্লাশি চালিয়ে মোট ৩৪টি সাবানের বাক্সে থাকা ৪০৮ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সাথে সাথে গাড়িতে থাকা সোনামুড়া মহকুমার বক্সনগরের মানিক্যনগরের দুই বাসিন্দা যথাক্রমে হোসেন মিয়া ও দিলাউর হোসেনকে আটক করেছে পুলিশ। এসপি ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক কালোবাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা হবে। ধারণা করা হচ্ছে মায়ানমার থেকে মিজোরাম হয়ে বক্সনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই অবৈধ নেশা সামগ্রীগুলো। পাশাপাশি পুলিশ জানিয়েছে, আটককৃত গাড়িটি চলতি বছরের মার্চ মাসেই ক্রয় করা হয়েছে। বিগত ৩ দিন আগে ধর্মনগরের কৃষ্ণপুর এলাকা থেকে আটক করা গাড়িটিও একেবারেই নতুন ছিল। পরপর ২টি নতুন বোলেরো পিকআপ ভ্যান আটক করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধারে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার সাফল্যের প্রশংসনীয়। বাগবাসা থানায় এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, অধিকার বার্তা। এখানে বলতে এটা বাগবাসা ন্যাশনাল হাইওয়ের উপরে এখানে একটা গাড়ি যেটাতে কোনো নাম্বার প্লেট করেনি, কাগজপত্র যেটা এখন 2024-এর মার্চ মাসে কিনা, এই গাড়িটাকে ডিটেইন করা হয়। এই গাড়ির থেকে আমরা টোটাল 34 প্যাকেটে ৪০৮ গ্রাম হিরোইন পেয়েছি। 34টা সাবানের কেস আছে এখানে আপনাদের সামনে। আর এই গাড়ির থেকে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। একজন হলো সোহেল মিয়া, যার বাড়ি হলো মানিক্যনগর সোনামুড়া সাব ডিভিশন। আর একজন হলো দিলওয়ার হোসেন, তার বাড়ি হলো বক্সনগর আন্ডার সোনামুড়া সাব ডিভিশন। এই 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মালগুলিকে সিজ করা হয়েছে, গাড়িটাকে সিজ করা হয়েছে। বাগবাসা পিএস একটা এনডিপিএস কেস নিয়ে এটা তদন্ত চলছে। মালগুলি কোথা থেকে? এই মালগুলি তো ওরা যেটা বলছিল সূর্যের থেকে এনেছে, কিন্তু আসলে এই মালগুলি সূর্যের পাওয়া যায় না। এই মালগুলি মিজোরাম মায়ানমার থেকে আসে এবং তারা বাড়ি হলো সোনামুড়া। ইন্টারোগেশনে বেরোবে কে কে আছে এটার মধ্যে যুক্ত। আর বাজার মূল্য তো হয় না, কালো বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।